বর্ষের পরীক্ষার্থীরা দেওয়ানি কার্যবিধির উপর মূলত এই ভিডিওটি আলোচনা করছি বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু। আজকে মূলত বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ ডিটেইলড আলোচনা করার চাইতে আমি মূল কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি। কারণ দেওয়ানি কার্যবিধি একটি বড় পরিসরের বিষয়। এটা এরকম বিষয় না যে কোনোভাবেই পূর্ণাঙ্গ বোঝানো মানে হচ্ছে কোনোভাবেই এটা শর্টকাটে শেষ করা যাবে না। আমি মূলত মূল কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। বিষয়টা কি, আমাদের দেওয়ানি আদালতের ইখতিয়ারগুলি নিশ্চয়ই আমরা জানি যে দেওয়ানি আদালতে 5 ধরনের জজ আছে। এই 5 ধরনের জজদের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে সহকারী জজ, যিনি মূলত থানা বেসিস হয়ে থাকেন। একটি জেলাতে অনেকগুলো থেকে থাকেন। সহকারী জজ উনি মূলত ওই সকল সম্পত্তির বিচার করতে পারেন যার মূল্য 1 টাকা থেকে 15 লক্ষ টাকা। আর ওনার উপরের ধাপে প্রমোশন পেয়ে যিনি থাকেন উনি সিনিয়র সহকারী জজ। উনি 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি হোক, নগদ টাকা হোক, এই সকল বিষয়ে কোনো ঝামেলা হলে ওনার কোর্টেই মামলা দায়ের করতে হয়, যদি সেটা দেওয়ানি ধরনের বিষয় এসে থাকে। এর উপর হচ্ছে যুগ্ম জেলা জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। উনি 25 লক্ষ টাকার 1 টাকা থেকে আনলিমিটেড টাকার মামলা ওনার কোর্টে করা যাবে, অর্থাৎ ওখানে মামলা করার যেতে পারবেন যদি আপনার সম্পত্তির মূল্য 25 লক্ষ টাকার উপরে হয়, বা কারো কাছ থেকে টাকা পান সেটার পরিমাণ যদি 25 লক্ষ টাকার উপরে হয়। এগুলো হচ্ছে আদালত। এখন প্রশ্ন হচ্ছে এর উপরেও 2টা কোর্ট আছে, যা বলে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। ওগুলো হচ্ছে আপিলের কোর্ট। এই 3টা কোর্টে আপনার মামলা দায়ের করবেন। এই 3টা কোর্টের বাইরে যাওয়ার আপনার সুযোগ থাকছে না। এই 3টা কোর্টে মামলা করার পর যদি আপনি মামলা হারেন এবং আপিল করতে চান, তাহলে আপনি জেলা জজ কোর্টে যেতে পারবেন যদি আপনার সম্পত্তির মূল্য পরিমাণে এরকম হয় যে সম্পত্তিটা 5 কোটি টাকার ভিতরে, তাহলে জেলা জজ সাহেব 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের সম্পত্তির আপিল শুনতে পারবেন। ওই মামলাগুলির পরবর্তী ধাপ হিসেবে উনিগুলি শুনতে পারবেন। আর অতিরিক্ত জেলা জজ কী করবেন, জেলা জজ থেকে ন্যাচারালি ওনার কাছে হ্যান্ড ওভার হবে মামলা। উনি সেই মামলাগুলিকে একই ক্ষমতায় বিচার করতে পারবেন। এই হলো আপিল এখতিয়ারগত বিষয়গুলিকে এইভাবে লিখবেন। দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। এর উত্তর হচ্ছে খুব সিম্পল। দেওয়ানি মামলা যেহেতু সম্পত্তি, পদ, পদবি, অধিকার নিয়ে, এই সমস্ত মামলাগুলিকে দেওয়ানি মামলা বলে চিহ্নিত করা হয়। এই সকল মামলাগুলি দেওয়ানি আদালতেই আপনার করতে হবে। এটা দেওয়ানি আদালতেরই এখতিয়ার। দেওয়ানি আদালতে 3 ধরনের এখতিয়ার থাকে: আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার। এই বিষয়গুলিকে আমাদের জানা থাকতে হবে। এরপর দেওয়ানিতে আমাদের একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথম হচ্ছে দরখাস্ত, যেটা আপনারা বুঝি মানে অভিযোগ, দেওয়ানি অভিযোগ আপনি বলতে পারেন। দেওয়ানি অভিযোগের বিষয়গুলি ওইভাবে এটা পরিচালিত, সেভাবে মূলত যাওয়া। বিভিন্ন ধরনের দেওয়ানি সংক্রান্ত বিষয় রয়েছে, সেগুলো উত্তর দেওয়ার মাধ্যমে এগুলি শনাক্ত করবেন যে কোনগুলি দেওয়ানি বিষয়। এগুলো আপনার গাইডে পেয়ে যাবেন, এবং সেগুলির বিভিন্ন ধাপগুলি আর্জি, তারপর হচ্ছে সমন, তারপর হচ্ছে লিখিত জবাব, তারপর হচ্ছে বিরোধ মীমাংসা, বিকল্প বিরোধ মীমাংসা, এরকম বিভিন্ন ধাপ, সাক্ষী, যুক্তিতর্ক, রায়, ডিক্রি জারি, এগুলির মাধ্যমে একটা মামলা শেষ হয়। এগুলো একটু ডিটেল লিখবেন, তাহলে দেখবেন এই জায়গাগুলিতে এই প্রশ্নগুলির সূচনাগুলো এগুলি পেয়ে যাবেন।